এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত বৃষ্টি চলতে আছে, বৃষ্টি আর বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর এক জুমা চলে আসছে, এখনো পর্যন্ত আর বৃষ্টি বন্ধ হচ্ছে না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বা অন্য কোনো সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ বৃষ্টি নাজিল হইতেছে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এবার একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এই বৃষ্টিটা এমন কোন এরিয়ার মধ্যে, এমন কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দেন যাদের বৃষ্টির প্রয়োজন, আমাদের তো আর বৃষ্টির প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, যেই পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল তার চাইতে তুমি তোমার বান্দাদেরকে বেশি দিয়েছো, তারা পরিতৃপ্ত হয়ে গেছে। আল্লাহ, এখন বৃষ্টি যেই জায়গার প্রয়োজন, আল্লাহ তুমি বৃষ্টিকে সেই জায়গায় পাঠায়া দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করতে দেরি, সাহাবী বলে, রাসূল যখন দোয়া করেছেন সঙ্গে সঙ্গে মেঘটা মদিনা থেকে অন্যদিকে যাওয়া আরম্ভ করে দিল। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা, যখন কোনো বান্দা মুসিবতে পড়বে, এরা বৃষ্টির অভাবের মধ্যে ছিল, মুসিবতের মধ্যে ছিল, দোয়া করেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। সব বৃষ্টি কিন্তু আবার উপকারী হয় না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের জন্য উপকার। এই যে আমাদের একের পর এক বৃষ্টি হচ্ছে, সামান্য সামান্য আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে আসতেছে, এই বৃষ্টির কারণে যখন বৃষ্টি হয় তখন বন্যার একটা অবস্থা তৈরি হয়ে যায়। এমনও জায়গা আছে, আমরা যখন চট্টগ্রাম পড়েছিলাম, চট্টগ্রাম হাটাদারি মেঘলে পড়েছি, এই চট্টগ্রাম হাটাদারি মেঘলের অবস্থাগুলি এমন, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার জন্য বন্যার প্রয়োজন হয় না। এই বৃষ্টির পানি যদি হয় তাতেই রাস্তাঘাট সব চলে যায়, সবগুলো পাহাড়ি অঞ্চল, পানি নামার মতো কোনো জায়গার ব্যবস্থা নাই। এই জন্য জোরে সোরে যদি কোনো বৃষ্টি হয় তাদের রাস্তাঘাট চলে যায়। এই লাগাতার বৃষ্টির কারণে এরকম বন্যা শুরু হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব তাদের জন্য, সবার জন্য, যে আল্লাহ তাআলা যে বৃষ্টি আছে বৃষ্টিটা যেন উপকারী বৃষ্টি হয়, আর এই বৃষ্টিটা আমাদের জন্য এখন আর দরকার নাই, যেখানে দরকার আল্লাহ তাআলা সেখানে যেন বৃষ্টি দেয়। আর এই বন্যার এই অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন, যে সমস্ত ভাইয়েরা আজকে জর্জরিত অবস্থায় আছে, খুব কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত এই পানিকে আল্লাহ তাআলা সরায় নেয়। আল্লাহ তাআলা যেন ভাইদেরকে, যারা এই কষ্টের মধ্যে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত ভালো কিছুর ব্যবস্থা করে দেন। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এক নম্বর আমাদের কাজ হলো দোয়ার মাধ্যমে আমাদের শরীক থাকা। দুই নম্বর আমাদের উচিত হবে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের এই কষ্টের মাঝে আমাদের শরীক থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে সাহায্য করবে, এক বান্দা আর এক বান্দাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তো অনেক মহব্বত করে আমার বান্দাগুলোকে বানাইছি, আমার বান্দাকে তুমি সাহায্য করেছো, বান্দা তোর যখন বিপদ হবে তখন আমি আল্লাহ তোর সাহায্য করব। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দার সাহায্য করে, এই বান্দা যখন কোনো মুসিবতে থাকবে, আল্লাহ তাআলা বলে, তখন তোর সাহায্য আমি আল্লাহ তাআলা করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যদি কোনো আল্লাহর বান্দা অন্য কোনো একজন ভাইয়ের, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, যে জাতি হোক না কেন, ইসলাম কতটা শান্তির ধর্ম, শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই। কেউ যদি অন্য কোনো ভাইয়ের যদি সাহায্য করে, আল্লাহ তাআলা বলে, ওই বান্দার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে সাহায্য করব বলি সুবহানাল্লাহ। এক বিপদ যেতে না যেতে আরেকটা বিপদ আমাদের মাঝে চলে আসতেছে। কখনো ভূমিকম্প হচ্ছে, কখনো বন্যা হচ্ছে, কখনো বা আসমানি কোনো বালা মুসিবত, রোগ, এরকম বিভিন্ন মুসিবত একের পর এক আমাদের কাছে আসতে আছে। করোনা ভাইরাস চলে গেল, বহুদিন পর্যন্ত মানুষ এই একটা রোগে আক্রান্ত হয়েছে এবং আতঙ্কের মাঝে ছিল। এরপর হঠাৎ করে
এক সাপের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, এরপরে একের পরে এক আমাদের উপর একটা না একটা বালা মুসিবত আসতেই আছে। এখন সবচাইতে বড় মুসিবত যেটা আমাদের মাঝে, সেটা হলো দেশের বিভিন্ন জায়গার মধ্যে বন্যা চলছে। যারা আমরা ইউটিউব দেখছি, আমরা যারা ফেসবুক দেখতেছি, সোশ্যাল মিডিয়ার সাথে যারা আমরা মোটামুটি সম্পর্ক আছে আমাদের, সকলেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাতে, বিশেষ করে চট্টগ্রামের এই দিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, অত্যন্ত মারাত্মক অবস্থা। এই যে দুর্যোগ, এই যে চলে আসতেছে একের পর একটা যেতে না যেতে আর একটা আমাদের মাঝে চলে আসতেছে। বলে এইগুলি মূলত হচ্ছে কি জন্য, কোন কারণে এই মহামারীগুলি, এই দুর্যোগগুলি আমাদের মাঝে আসতেছে? বলে এই বালা মুসিবত যেগুলি আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের কাছে বালা মুসিবত পাঠিয়ে দেন মূলত তিনটা কারণে। জোরে বলেন তো কয়টা কারণ? তিন কারণ। এই বালা মুসিবত যে আমাদের মাঝে আসে, আল্লাহ তিন কারণে বালা মুসিবত আমাদেরকে দেয়। এক নম্বর, আল্লাহ তাআলা কখনো কখনো বালা মুসিবত দেয় পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান যে বান্দা যখন সুখে থাকে তখন আমি আল্লাহকে স্মরণ করে কিনা, বান্দা যখন দুঃখে থাকে তখন আমি আল্লাহকে স্মরণ করে কিনা, বান্দা যখন আনন্দে থাকে তখন আমি আল্লাহকে স্মরণ করে কিনা, বান্দা যখন সুস্থ থাকে তখন আমি আল্লাহকে স্মরণ করে কিনা, বান্দা যখন অসুস্থ হয়ে যায় তখন সে আমি আল্লাহকে স্মরণ করে কিনা। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বালা মুসিবত যেগুলি দেয়, বলে এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই মুসিবতগুলি, এই বালাগুলি আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। দেখেন পরীক্ষক আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়া, কতটা মেহেরবান, কতটা ভালোবাসা আমাদের প্রতি। পরীক্ষাটা কি হবে এটা যদি ছাত্র আগে থেকেই জানে, তাহলে ছাত্রের জন্য পরীক্ষা দেওয়া অত্যন্ত সহজ হয়। কোনো ছাত্র যদি প্রশ্নের উত্তর কি হবে, পরীক্ষা কি আসবে, ফলাফল পরীক্ষার মধ্যে কি প্রশ্ন আসতে পারে, ছাত্র যদি আগে থেকে জানার পরেও সে যদি আগে থেকে প্রস্তুতি না নেয়, পরীক্ষার হলের মধ্যে গিয়ে সে যেরকম কোনো লেখালেখি করতে পারবে না, ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবে না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আগে থেকেই বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমাদেরকে এই এই বিষয়ে পরীক্ষা করা হবে। সুতরাং যারা আগে থেকেই এগুলির প্রস্তুতি নিবে না, হঠাৎ করে যখন পরীক্ষা চলে আসবে হাই হুতাশ শুরু করে দিয়ে দিবে, এদেরও কোনো ভালো রেজাল্ট আসবে না। তো আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু যে পরীক্ষা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর হলো মিনাল খাউফ, তোমাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় ভয় দেখানো হবে। কখনো কখনো জালিমরা এমনভাবে ভয় দেখাবে আমাদের ইমানের উপর আঘাত করতে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাগুলাকে দেখতে চাই ভয়ের মাঝেও কোন কোন বান্দা ইমানের উপর অটল থাকে, অবিচল থেকে, কখনো বাতিল চক্ষুকে ভয় করে না, ইমানের উপর অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আমার এই সমস্ত বান্দাগুলাকে দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ভয় আসতে পারে আমাদের মাঝে। দুই নম্বর ওয়াল খাউফ ওয়াল জু, আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে আমাদের পরীক্ষা নিতে পারেন। দারিদ্রতা চলে আসবে, দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসতে পারে। এই দারিদ্রতার মাঝে দুর্ভিক্ষ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, চলে আসতে পারে। তো এই বিষয়গুলো যে পরীক্ষা করা হবে, মুমিনের সামনে যখন বিষয়গুলি চলে আসবে সেজন্য ভয় না পায়। কারণ মুমিনকে তো আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছে যে তোমাদের আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করবেন। তিন নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আল্লাহ তাআলা কখনো
মাল সম্পদ হ্রাস করার মাধ্যমে পরীক্ষা করবেন। আপনি কোটি টাকার মালিক, হঠাৎ করে দেখবেন যে আপনার পথের ফকির হয়ে গেছে, বা অনেক বড় একটা অংশ আপনার লস হয়ে গেছে। এই জন্য হাই হুতাশ করা যাবে না। আল্লাহর কাছে বান্দা সবসময় উচিত, বান্দা যে কোনো বিপদের মধ্যেই পড়বে, একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুসিবত, বালা মুসিবত যা আসে এগুলি এক নম্বর আল্লাহ তাআলা পাঠান বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। যেই বান্দা পরীক্ষার মধ্যে পাশ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এর সওয়াব এবং প্রতিদান দান করেন, বলি সুবহানাল্লাহ। বলে বালা মুসিবত আসার 2 নম্বরের কারণ হলো, বালা মুসিবত আমাদের মাঝে কি জন্য আসে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো পয়গম্বর আপনি বলেন, আপনি আমাদেরকে জানায়া দেন আল্লাহ তাআলা কোন কোন মানুষদের উপর সবচাইতে বেশি বালা মুসিবত পাঠায়া দেয়। দুনিয়ার মধ্যে তো অনেক রকমের মানুষ আছে, ও পয়গম্বর আল্লাহ তাআলা কোন কোন মানুষদের কাছে বেশি বেশি বালা মুসিবত পাঠায়া দেয়, বেশি বেশি অভাবগ্রস্ততা পাঠায়া দেয়, বেশি বেশি মুসিবত পাঠায়া দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আল্লাহ তাআলা নবীদের কাছে সবচাইতে বেশি বালা মুসিবত পাঠায়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নবীরা সবচাইতে মুসিবতের মধ্যে ছিলেন। কত মুসিবত যে একটা দ্বীনের উপর বা একটা ধর্মের উপর মানুষেরা ছিল, এই ধর্ম থেকে মানুষদেরকে অন্য আরেকটা ধর্মের দিকে আহ্বান করা, এটা স্বাভাবিকভাবে কেউ মেনে নিবে না। একটা ধর্ম তারা আগে থেকেই পালন করে আসছে, বাপ দাদা পূর্বপুরুষদের থেকে একটা ধর্ম পালন করে আসছে। হঠাৎ করে নতুন কোনো ধর্মের জন্য কাউকে দাওয়াত দিলে সে মেনে নিতে চাবে না। তারা বিভিন্ন রকমের নির্যাতন করবে, জুলুম করবে। এমন নবীর ইতিহাস আছে, তার উম্মতেরা তাকে করাত দিয়া দ্বিখণ্ডিত পর্যন্ত করে ফেলেছে। উম্মতেরা নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করছে। কি আজীব বিষয়! উম্মতেরা নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করলো, উম্মতেরা নবীকে পাথর নিক্ষেপ করেছে, উম্মতেরা নবীকে মারছে, রক্তাক্ত করেছে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস তো আমরা জানি, যখন তিনি তায়েফের ময়দানের মধ্যে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কাফের বেঈমানরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। এই ছোট্ট ছোট্ট দুষ্ট ছেলেপেলেরা, এরা তো কিছু বোঝে নাই, তাদের কথাবার্তা শুনে রসুলকে পাথর নিক্ষেপ করে, যেই রসুলের শরীরের উপর মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, সেই রসুলের চেহারা পর্যন্ত তারা রক্তে রঞ্জিত করে ফেলেছিল। এই জন্য আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এরা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে যাদের ঈমান যত বড়, যাদের ঈমানি পাওয়ার যত বেশি, যার ঈমান যত মজবুত, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন, অত বড় পরীক্ষা করেন। দেখেন না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরীক্ষাটা করেছে আল্লাহ তাআলা। হযরতে বেলালকে কাফের বেঈমানরা এমনভাবে মারতেছে, হযরতে বেলালকে বলা হচ্ছে, বেলাল কালেমা ছেড়ে দাও, নইলে তোমাকে এই উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে তোমাকে মেরে ফেলা হবে। হযরতে বেলাল তখনও বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ তো একজন। জীবন আমার চলে যেতে পারে, যেই ঈমান অন্তরের মধ্যে বক্ষের মধ্যে ধারণ করেছি, জীবন দিব, তারপরে কখনো এই ঈমান আমি দিব না, বলি সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবা ইকরামদের ইতিহাস দেখেন, তাদের ঈমানটা এত মজবুত ছিল, এই জন্য পরীক্ষাটাও অত মজবুত ছিল। এই জন্য দুনিয়ার মধ্যে যার ঈমান যত মজবুত হবে, পরীক্ষাটা তো মজবুত হবে। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন। এরপরে যাদের মর্যাদা যত বেশি, ঈমানের পাওয়ার যত বেশি, ঈমান যত মজবুত, বলে তার দুনিয়ার মধ্যে সেরকম বালা মুসিবত আসতেও পারে। আর মুমিন তার সামনে যখন বালা মুসিবত আসে, মুমিন তখন বলে, হায়, এটা তো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এসেছে। এই জন্য মুমিন কোনো হাই হুতাশ করে না। মুমিন কষ্টে থাকুক, দুঃখে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসুক আর যেভাবেই থাকুক না কেন, সব সময় মুমিন আল্লাহর দিকেই রুজু থাকে, সব সময় আল্লাহর দিকেই
মুমিন বান্দা আল্লাহর দিকেই সে অগ্রসর হতে থাকে। বলে 3 নম্বরের কারণ বালা মুসিবত আসার। 1 নম্বর তো বললাম বালা মুসিবত আসার কারণ, সেটা হলো পরীক্ষা করার জন্য আল্লাহ বালা মুসিবত দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধির জন্য দিয়ে দেয়। যেরকমভাবে নবীদেরকে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়েছেন, মর্যাদাকে বৃদ্ধি করার জন্য দিয়েছেন। এই আমাদের ইমানদার যারা আছে, বিভিন্ন সময় আমাদের উপরে যে বালা মুসিবত আসে, জেল হয়, জুলুম করা হয়, ফাঁসি দেওয়া হয়, এরকমভাবে রিমান্ডে নিয়ে আমাদেরকে এরকমভাবে নির্যাতন করা হয়, বলে এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়ে দেন। 3 নম্বর বালা মুসিবত যেটা আসে, সেটা হলো আমাদের গুনাহের কারণে। বান্দা যখন বেশি করতে থাকে, একের পর এক গুনাহ চলতেছে, জমিনের মধ্যে গুনাহ চলতে আছে, জমিনের মধ্যে গুনাহ চলতে আছে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এরকমভাবে আযাব ও গজব নাজিল করেন, বালা মুসিবত পাঠায় দেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবতে আসতেছে, বালা মুসিবত যা আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই করা ফসল। তোমাদের গুনাহ বাড়তেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসতেছে। গুনাহ বাড়তেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসতেছে। আল্লাহ তাআলা আবার রহম করে এটাও বলে দিলেন, তোমরা যেই পরিমাণ গুনাহ করো, তোমাদের অপরাধ যেই পরিমাণ, যে পরিমাণ তোমাদের শাস্তি পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ তাআলা কিন্তু এই পরিমাণ শাস্তি তোমাদেরকে দেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক গুনাহকে আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। এই সমস্ত গুনার কোনো শাস্তি দেই না, কারণ আমি আল্লাহ তো রহমান। বলি সুবহানাল্লাহ। কারণ যে পরিমাণ আমরা আল্লাহ তাআলার অপরাধ করছি, যে পরিমাণ আমরা আল্লাহ তাআলার বিরোধিতা করছি, অন্যান্য ইবাদত তো বাদই দিলাম, আল্লাহ তাআলার যে একটা ইবাদত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা কয়জন আদায় করতে পেরেছি? ফজরের নামাজ আমরা কয়জন পড়ি? জোহরের নামাজ আমরা কয়জন পড়ি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা কয়জন পড়ি? জামাতের সাথে পড়ি তো 5 ওয়াক্ত কয়জন পড়ি? 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, লাগাতার আমরা কয়জন পড়ি? তো আল্লাহ তাআলার এই একটা বিধান নামাজ যেটা আছে, এটাই তো আমরা ঠিকভাবে আদায় করতে পারছি না। তো যে পড়ি, আরও তো আমাদের গুনাহের তো কোনো শেষ নাই। মিথ্যা কথা বলা, গীবত শিকায়াত করা, অন্যের উপর জুলুম করা, গুনাহের আমাদের কোনো শেষ নাই। তো আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ আযাব ও গজব আমাদের প্রতি আসার কথা ছিল, আল্লাহ তাআলা বলে সবগুলো আমি আল্লাহ তাআলা দেই না। তো ওয়া ইয়াফু আন কাসীর, অনেকগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেই। এর কিঞ্চিত পরিমাণ সাজা তোমাদেরকে দিয়ে দেই, উপলব্ধি করার জন্য যে বান্দা দেখ, আমি আল্লাহর নাফরমানি করছো, তোমাদের উপর বালা মুসিবত চলে আসতেছে। এই দুনিয়ার বালা মুসিবত তো সামান্য বালা মুসিবত, মরণের পরে এর চাইতে আরো বড় মুসিবত তোমাদের সামনে অপেক্ষমান। বান্দা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বালা মুসিবত দিয়ে দিয়ে বান্দাদেরকে সতর্ক করতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই প্রাকৃতিক দুর্যোগ বলেন, আসমানি বালা মুসিবত বলেন, আল্লাহ তাআলা এইগুলিদের মূলত 3টা কারণে। 1 নম্বরের কারণ হলো পরীক্ষার জন্য দেন, 2 নম্বরের কারণ হলো মর্যাদাকে বৃদ্ধি করার জন্য দেন, 3 নম্বর গুনাহ যখন বেশি হতে থাকে জমিনের মধ্যে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেন। এরকমভাবে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দেন, বন্যা দেন, বিভিন্ন রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা দেন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচিয়ে নেন। সবাই জোরে বলেন না আমিন। এখন কথা হলো, এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসে কি জন্য? মূলত কারণ কি? এই বালা মুসিবতগুলো যে আমাদের উপর আসতেছে, প্রাকৃতিক দুর্যোগ বলেন আর বালা মুসিবত বলেন, ভূমিকম্প বলেন, টর্নেডো বলেন, আর কিছুদিন আগে যে আমাদের চলে গেল বালা মুসিবত, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছেই না। যেরকমভাবে নামাজ পড়া শুরু হয়ে গিয়েছিল, প্রায় জায়গাতে বৃষ্টির অভাব হয়ে যাচ্ছিল। এই একের পরে এক যে বালা মুসিবতগুলি আসতেছে, বলে এগুলো মূলত কয় কারণে আসে। হাদিস শরীফের মধ্যে অনেক লম্বা একটা চ্যাপ্টার আছে, সবগুলি বলার সময় নেই। তা আজকে মূলত আমরা 5টা কারণ জানবো, যে 5টি কারণে
আল্লাহর পক্ষ থেকে এই আযাব ও গজবগুলা দুনিয়ার মধ্যে আসে, এই বালা মুসিবত দুনিয়ার মধ্যে আসে। 5টা কারণ, 5 কারণের মধ্যে 1 নম্বরের কারণ যেটা দুর্যোগ আসার, সেটা হলো বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখতা পোষণ করে এবং আল্লাহ তাআলার বিধিবিধান যখন লঙ্ঘন করে। আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধিবিধান ঠিকভাবে পালন করা হয় না, আল্লাহর জমিনের মধ্যে যখন আল্লাহর স্মরণ বান্দা ঠিকমতো করছে না, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এ বালা মুসিবতকে আল্লাহ তাআলা পাঠায় দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখতা পোষণ করে, আমি আল্লাহর স্মরণ করতে চায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তসবিহ পড়ে না, জিকির আজকার যে সমস্ত বান্দাগুলা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াকে সংকীর্ণ আমি আল্লাহ তাআলা করে দেই। তার উপরে একের পর এক বালা মুসিবত চলে আসতে পারে। আল্লাহ তাআলা বলে, শুধু কি তাই বলে না, এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলে যেই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিমুখতা পোষণ করেছে, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর হুকুমগুলা ঠিকভাবে আদায় করে নাই, আল্লাহ তাআলা বলে এই বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠায়া দিয়ে দিব, অন্ধ করে উঠাবো। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠবে, তখন তারা বলবে, লিমা হাসারতানি রব্বি আ'মা। আয় আল্লাহ তাআলা, কি জন্য আপনি আমাদেরকে অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে উঠাইছেন? আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা দেখতাম, কিন্তু এই কিয়ামতের ময়দানে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কি জন্য আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে উঠিয়েছেন? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে যেহেতু তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আসমান থেকে আযাব ও গজব আসার 1 নম্বরের কারণ যেটা, ওয়ামান আ'রাদা আন যিকরি রব্বি, যে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখতা পোষণ করা, আল্লাহর স্মরণ না করা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা। আল্লাহর হুকুম যখন লঙ্ঘন হয়, আসমান থেকে বালা মুসিবত চলে আসে। 2 নম্বরের কারণ হলো, দুনিয়ার মধ্যে বালা মুসিবত চলে আসে। 2 নম্বরের কারণ হলো ন্যায় বিচার না থাকা। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যেভাবে বিচার করতে বলেছেন, ন্যায় বিচার করতে বলেছেন, ন্যায় বিচার যখন জমিনের মধ্যে না থাকে, আল্লাহর পক্ষ থেকে তখন আযাব ও গজব নেমে আসে। 3 নম্বরের কারণ হলো যাকাত না দেওয়া। আল্লাহ তাআলা বলে, যখন কোন আল্লাহর বান্দা যাকাত না দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন যাকাত আদায় না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব ও গজব নাজিল করে দেয়। বলি নাউযুবিল্লাহ। 4 নম্বরের কারণ হলো জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়া। যখন দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যখন বেশি বেশি হতে থাকবে, তখন আসমান থেকে আযাব ও গজব নাজিল হবে। 4 নম্বরের কারণ হলো জমিনের মধ্যে যখন সুদ বৃদ্ধি পাবে, সুদি লেনদেনের মধ্যে মানুষেরা জড়িত হয়ে থাকবে, সুদি কারবার মানুষেরা বেশি বেশি করে করতে থাকবে, তখন আল্লাহ আসমান থেকে আযাব ও গজব নাজিল করবে। আর 5 নম্বরের কারণ হলো বান্দারা যখন ওজনে কম দেওয়া শুরু করবে, ঠিকমতো ওজন মানুষ দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা ওজনে যখন কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে বালা মুসিবত নাজিল করবেন। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তখন জালেম শাসক তাদের উপরে নিযুক্ত করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে যখন আল্লাহর বিধিবিধান ঠিকভাবে পালন হবে না,
আল্লাহ তাআলা বলছেন তখন জালেম শাসক তোমাদের উপর নিযুক্ত করে দেওয়া হবে। এই যা কিছু হচ্ছে, জালেম শাসক নিযুক্ত হচ্ছে, আমাদের উপর জুলুম হচ্ছে, যা হচ্ছে বলে সবগুলো এগুলো আমাদের হাতের কামাই করা ফসল। আমরা ঠিক হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলে যে ফুতিহাতিস সামাওয়াতি ওয়াল আরদ বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং আসমান থেকে বরকত জমিনের মধ্যে নাজিল করতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করবে, আসমান থেকে আল্লাহ তাআলা বরকত নাজিল করা শুরু করে দিবে, আসমান থেকে বরকত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য, আল্লাহর বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের উচিত হলো এই সমস্ত কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি আবারও বলছি, 1 নম্বর বালা মুসিবত আসার 1 নম্বরের কারণ আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করা, আল্লাহর স্মরণ থেকে বিমুখতা পোষণ করা। 2 নম্বর ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না থাকা। 3 নম্বর যাকাত ভিত্তিক সমাজ চালুর ব্যবস্থা না থাকা। 4 নম্বর জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়া। 5 নম্বর সুদি কারবারি বৃদ্ধি পাওয়া। 6 নম্বর ওজনে কম দেওয়া। এই 5-6টা কাজ যখন জমিনের মধ্যে বৃদ্ধি পাবে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা একের পর এক আযাব গজব নাজিল করবে। কখনো বন্যা হবে, কখনো এরকমভাবে আপনার ভূমিকম্প হবে, কখনো আসমানের মধ্যে পানি আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জমিন শুষ্ক অবস্থায় থাকবে। আবার কখনো আল্লাহ তাআলা জালেম শাসক জমিনের মধ্যে নিযুক্ত করে দেশের জনগণকে আল্লাহ তাআলা এরকমভাবে দেশের জনগণের উপর জুলুম শুরু করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 5-6টা কারণে আল্লাহ আসমান থেকে বালা মুসিবত নাজিল করেন, এইগুলা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন কথা হলো, এই যে বর্তমান একটা মুসিবত চলে আসছে, যে সমস্ত আমাদের ভাইয়েরা এই মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে পড়েছে, এই বন্যা কবলিত এলাকায় যারা আছেন, কুমিল্লা, ফেনী, এই চট্টগ্রাম, এই যে এই জায়গার ভাইয়েরা কি একটা অবস্থার মধ্যে আসছে। গরুগুলা ভেসে যাচ্ছে, বাচ্চাগুলা ভেসে যাচ্ছে। এমনও এক জায়গার কোনো জায়গা আছে সেখানে পর্যন্ত মানুষ যেতে পারছে না, হয়তো মরে আছে, কেউ সেখানে পৌঁছতেও পারে নাই। কি অবস্থা হয়ে আছে আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য আমাদের এখন একটা করণীয়, সেটা হলো আল্লাহর কাছে আমাদেরকে এখন দোয়া করতে হবে। আল্লাহর কাছে তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ, এই যে মুসিবত চলে আসছে, আল্লাহ এর থেকে আমাদেরকে খুব দ্রুত আল্লাহ আমাদেরকে তুমি পরিত্রাণ দাও। সবাই জোরে বলেন আমিন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে একজন সাহাবী আসলেন। মদিনার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছিল না, একবারে খুব বাজে একটা অবস্থা। বৃষ্টি যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা রহমত, আবার বৃষ্টিটা কিন্তু কখনো গজবেরও কারণ হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো, এমন বৃষ্টি আমাদেরকে দিও না যে বৃষ্টির কারণে আমরা আবার সমস্যার মধ্যে পড়ে যাই। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বৃষ্টিকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে দেন। আমাদের গবাদি পশুগুলার কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাগুলির কষ্ট হয়ে যাচ্ছে, খেত খামারের সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদের উপর পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করে দেন। পয়গম্বর আলাইহিস সালাম দেরি না করে আসলার দিকে 2 হাত তুলে, আসমানের দিকে 2 হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দাদের বৃষ্টির প্রয়োজন মালিক, তুমি তোমার বান্দাদের উপর বৃষ্টি বর্ষণ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি পাঠাইতে দেরি করলেন না। বলি সুবহানাল্লাহ। এমনভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হইতেছে। 1 জুমা থেকে আর 1 জুমা পর্যন্ত বৃষ্টি চলতে আছে, বৃষ্টি আর বন্ধ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূলের দোয়া তো
রাসূল যতক্ষণ না পর্যন্ত আবার দোয়া না করেন বৃষ্টি কেমনে বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর এক জুমা চলে আসছে, এখনো পর্যন্ত আর বৃষ্টি বন্ধ হচ্ছে না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বা অন্য কোনো সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ বৃষ্টি নাজিল হইতেছে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এবার একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এই বৃষ্টিটা এমন কোন এরিয়ার মধ্যে, এমন কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দেন যাদের বৃষ্টির প্রয়োজন, আমাদের তো আর বৃষ্টির প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, যেই পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল তার চাইতে তুমি তোমার বান্দাদেরকে বেশি দিয়েছো, তারা পরিতৃপ্ত হয়ে গেছে। আল্লাহ, এখন বৃষ্টি যেই জায়গার প্রয়োজন আল্লাহ তুমি বৃষ্টিকে সেই জায়গায় পাঠায়া দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করতে দেরি, সাহাবী বলে রাসূল যখন দোয়া করেছে সঙ্গে সঙ্গে মেঘটা মদিনা থেকে অন্যদিকে যাওয়া আরম্ভ করে দিল। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা, যখন কোনো বান্দা মুসিবতে পড়বে, এরা বৃষ্টির অভাবের মধ্যে ছিল, মুসিবতের মধ্যে ছিল, দোয়া করেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। সব বৃষ্টি কিন্তু আবার উপকারী হয় না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের জন্য উপকার। এই যে আমাদের একের পর এক বৃষ্টি হচ্ছে, সামান্য সামান্য আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে আসতেছে, এই বৃষ্টির কারণে যখন বৃষ্টি হয় তখন বন্যার একটা অবস্থা তৈরি হয়ে যায়। এমনও জায়গা আছে, আমরা যখন চট্টগ্রাম পড়েছিলাম, চট্টগ্রাম হাটাদারি মেঘলে পড়েছি, এই চট্টগ্রাম হাটাদারি মেঘলের অবস্থাগুলি এমন, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার জন্য বন্যার প্রয়োজন হয় না। এই বৃষ্টির পানি যদি হয় তাতেই রাস্তাঘাট সব চলে যায়, সবগুলো পাহাড়ি অঞ্চল, পানি নামার মতো কোনো জায়গার ব্যবস্থা নাই। এই জন্য জোরে সোরে যদি কোনো বৃষ্টি হয় তাদের রাস্তাঘাট চলে যায়। এই লাগাতার বৃষ্টির কারণে এরকম বন্যা শুরু হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব তাদের জন্য, সবার জন্য, যে আল্লাহ তাআলা যে বৃষ্টি আছে বৃষ্টিটা যেন উপকারী বৃষ্টি হয়, আর এই বৃষ্টিটা আমাদের জন্য এখন আর দরকার নাই, যেখানে দরকার আল্লাহ তাআলা সেখানে যেন বৃষ্টি দেয়। আর এই বন্যার এই অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন, যে সমস্ত ভাইয়েরা আজকে জর্জরিত অবস্থায় আছে, খুব কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত এই পানিকে আল্লাহ তাআলা সরায় নেয়। আল্লাহ তাআলা যেন ভাইদেরকে, যারা এই কষ্টের মধ্যে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত ভালো কিছুর ব্যবস্থা করে দেন। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এক নম্বর আমাদের কাজ হলো দোয়ার মাধ্যমে আমাদের শরীক থাকা। দুই নম্বর আমাদের উচিত হবে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের এই কষ্টের মাঝে আমাদের শরীক থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যখন কোন আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে সাহায্য করবে, এক বান্দা আর এক বান্দাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তো অনেক মহব্বত করে আমার বান্দাগুলোকে বানাইছি, আমার বান্দাকে তুমি সাহায্য করেছো, বান্দা তোর যখন বিপদ হবে তখন আমি আল্লাহ তোর সাহায্য করব। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দার সাহায্য করে, এই বান্দা যখন কোনো মুসিবতে থাকবে আল্লাহ তাআলা বলে, তখন তোর সাহায্য আমি আল্লাহ তাআলা করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যদি কোনো আল্লাহর বান্দা অন্য কোনো একজন ভাইয়ের, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, যে জাতি হোক না কেন, ইসলাম কতটা শান্তির ধর্ম, শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই। কেউ যদি অন্য কোনো ভাইয়ের যদি সাহায্য করে, আল্লাহ তাআলা বলে ওই বান্দার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে সাহায্য করব, বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে এই কঠিন অবস্থার মধ্যে আছে, এক নম্বর আমাদের কাজ হলো দোয়ায় তাদেরকে শরীক রাখা, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। দুই নম্বর কাজ হলো আর্থিকভাবে তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসা। এজন্য আপনাদেরকে একটা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ারমুকের সেই যুদ্ধের একটু ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আজকের মতো আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল, এক ভাই আর এক ভাইয়ের প্রতি কিরকম নিবেদিত প্রাণ ছিল,
এক ভাই আর এক ভাইকে কি পরিমাণ মহব্বত আর ভালোবেসেছিল। জিহাদের ময়দানে সাহাবা ইকরাম চলে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে ক্লান্ত হয়ে যায়, পানির প্রয়োজন হয়। সাহাবী বলে তারা চাচাতো ভাই। উনি বলেন আমি আমার চাচাতো ভাইকে খুঁজতেছিলাম কোন জায়গার মধ্যে পাওয়া যাবে, যদি আমার চাচাতো ভাইকে আমি পাই তাহলে আমি তাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহর বান্দা ছুটে চললেন তার চাচাতো ভাইকে খোঁজার জন্য। আল্লাহর বান্দা বলে আমি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমার চাচাতো ভাইকে আমি যখন এক পর্যায়ে যখন পেয়ে গেলাম, আমার চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পর আমি তাকে পানি পান করাবো। এমন সময় আর এক মুজাহিদ পানি পানি করে চিৎকার দিয়ে উঠল। সাহাবী বলে আমার চাচাতো ভাই ডাক দিয়া বলল, ভাই আমার চাইতে ওই আল্লাহর বান্দা আমার ওই ভাইয়ের বেশি মনে হয় পানির প্রয়োজন। আমার পানির কোনো প্রয়োজন নাই, আগে তুমি ওই ভাইকে পানি পান করায় আসো, তারপরে যদি প্রয়োজন হয় আমি পান করব। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে দ্বিতীয় মুজাহিদের কাছে চলে গেলেন। আল্লাহর বান্দা দ্বিতীয় মুজাহিদের কাছে যাওয়ার পর যখন তাকে পানি পান করাবে, এমন সময় আর একজন মুজাহিদ পানি পানি করে চিৎকার করলো। আল্লাহর বান্দা বলে, ভাই আমার চাইতে ওই মুজাহিদের মনে হয় পানির আরো বেশি প্রয়োজন, দেরি করার প্রয়োজন নাই, আগে ওই ভাইকে পানি পান করাও, তারপরে প্রয়োজন হলে আমি পানি পান করব। আল্লাহর বান্দা ছুটে চলল তৃতীয় মুজাহিদের কাছে। যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, শাহাদত বরণ করেছে। আল্লাহর বান্দা বলে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে খুব দ্রুত চলে আসলাম যাতে করে চাচাতো ভাইকে পানি পান করাইতে পারি। এসে দেখি আমার চাচাতো ভাইও দুনিয়ায় নাই। এরপরে দ্বিতীয় মুজাহিদের কাছে চলে গেলাম পানি পান করানোর জন্য। গিয়ে দেখলাম আল্লাহর বান্দা দ্বিতীয় মুজাহিদ ও শাহাদত বরণ করেছেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা। মৃত্যুর সময় জীবন যায় যায় অবস্থা, এমন সময়ও অন্য ভাই কোন অবস্থার মধ্যে আছে তারা সেই খেয়াল করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের দেশের ভাইয়েরা, বন্যা কবলিত এলাকার ভাইয়েরা আজকে কি রকম কষ্ট আর দুর্যোগের মধ্যে তারা আছে। এই সময় যদি তাদের সাহায্য সহযোগিতার জন্য হাত যদি না বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর কাছে কি জবাব দিয়ে দিব। আর একটা হাদিস বলে আজকের মতো আলোচনা শেষ করে দেই। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের চাচা, মসজিদে নববীর মধ্যে ইতিকাফের মধ্যে বসে গেছে। মসজিদে নববীর মধ্যে ইতিকাফের সওয়াব হলো, কেউ যদি মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। কেউ যদি মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন।